ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে যে বিষয়টা নিয়ে এক্সপ্লেন করব সেটা হচ্ছে ড্রাইভিং। কেন সেটা আমি আগের দিন তো আমার ভিডিওটা দেখলে, ড্রাইভিং করে এই গ্রামের বাড়িতে গেলাম, ঘাস কাটলাম, সেগুলো তো দেখালাম তোমাদের। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই দেখছি যে আমার ফ্রেন্ড সার্কেলে আমার রিলেটিভ যারা আছেন তারা প্রত্যেকেই ড্রাইভিং করতে খুব ইন্টারেস্টেড, ড্রাইভিং করতে চান, কিন্তু এক পা এগুলো দেখছি 10 পা পিছিয়ে যান, যে মানে ও পারবো পারবো না, ও অনেক ঝামেলা, অনেক কঠিন ব্যাপার। তো অ্যাকচুয়ালি আমি এটা দেখে আমার মনে হলো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, কারণ আমিও তো কোনো সময় স্টার্টিং করেছি, করে এখন ড্রাইভ করে দার্জিলিং, তারপরে কামাখ্যা মন্দির, লাভা লোলেগাঁও ওই সাইড, ইয়েতেও ঘুরে এলাম লাস্ট বছর মেতে, মেঘালয় ঘুরে এলাম। তো ব্যাপারটা হচ্ছে অতটাও যে, শোনো, প্রথম ড্রাইভিং এর রুলস হচ্ছে তোমাকে গাড়িটার সাথে পরিচিতি হতে হবে। গাড়িটার সাথে যদি পরিচিত না হও তাহলে ড্রাইভিংটা করা তো ডিফিকাল্ট। প্লাস নিজের যে মাইন্ড সেট আপের যে জড়তা থাকে, অনেকেরই থাকে, তো যেটা আমারও ছিল, সেই জড়তাটা কাটাতে হবে। ফার্স্ট মাইন্ড সেট আপের জড়তা বলি, কাটানো, সেটা আমি যখন দেখো প্রথমেই তো কলকাতার রাস্তায় যখনই হোক, ফার্স্ট তো কোনো সময় বেরিয়েছি, যখনই হোক একটা কনজেস্টেড রাস্তায় কোথাও নেমেছি, ফার্স্ট আমার ছিল তো যে মহরমের আগের দিন আমি রাজাবাজার দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। মানে সেটা একটা মানে সাংঘাতিক এক্সপিরিয়েন্স। তো ব্যাপারটা হচ্ছে সেইটাও তো ফার্স্ট ছিল। এবারে লোকেরা অনেক কিছু বলবে, প্রথম কথা খুব কুল মাইন্ডে থাকবে। স্টার্টিং করেছো তুমি, গাড়ি চালানো শিখবেই বলে একদম করেছো যে হ্যাঁ গাড়িটা আমি নিয়ে বেরোবোই, গাড়ি আমি চালাবোই, তো মাইন্ড খুব কুল রাখবে। তুমি ভোরবেলা বেরোবে, তখনও কিছু মানুষ আছে পাশ থেকে চেঁচামেচি করবে, এখন কি গাড়ি চালানোর সময় নাকি ম্যাডাম, আপনি ওই সময় বেরোবেন। আরে যখনই তুমি বেরোবে তখনই কিন্তু পাশ থেকে লোকজন নানান কথা বলতে থাকবে। ওইগুলো একদমই যদি কানে নাও, ওই নিয়ে যদি মাইন্ডে রেখে যে বাবারে তাহলে এরকম বললো, তাহলে দরকার নেই, আমি তাহলে আর দরকার নেই, বেরোবো না, ওই কথাগুলো কানেই না নেওয়া, খুব কুললি গাড়ি চালাবে। এবারে কলকাতার রাস্তায় যেতে গিয়ে কোথাও লেগে গেল, কোথাও কিছু হলো, ওই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। লেগে গেল ঠিক আছে, নেক্সট টাইম তোমার ওটা থেকে এক্সপিরিয়েন্সই হলো, সেই থেকে তুমি আবার এগোতে থাকবে। তো ব্যাপারটা এটা হচ্ছে মাইন্ডের একটা জড়তা কাটিয়ে ফেলা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গাড়ি সম্বন্ধে, মানে প্রথম তো গাড়ি সম্বন্ধে পরিচিতি, তারপরে মাইন্ডের জড়তা কাটিয়ে ফেললে গাড়ি সম্বন্ধে পরিচিত হয়ে গেলে তুমি তো গাড়িটা তখন অপারেট করতে পারবে না, গাড়িটাকে তো অপারেট করতে হবে। তো আমি আজকে কিছু গাড়ির বেসিক রুলস অ্যান্ড প্রিন্সিপাল যেগুলো আছে সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে ওইগুলো মাথায় ঢুকিয়ে তারপরে নিজের মাইন্ড সেট আপের জড়তা কাটিয়ে স্টার্ট করো। কারণ আমিও যদি পারি, আমিও যদি জড়তাটা কাটাতে পারি, তাহলে না পারার মতো তো কিছু নেই, না কোনো কোনো অসুবিধাই নেই, যেটা পারা যায়। তো সেইটা আমি শেয়ার করছি যাতে তোমাদেরও সুবিধা হয়। লোকজন একটা ড্রাইভ করতে পারলে খুবই সুবিধা, সেটা যে মানে খুবই, বাড়ির যে কোনো রকম ক্রাইসিস সিচুয়েশনে, যে কোনো রকম কিছুতে, যে কোনো রকম ক্রাইসিস শুধু না, তুমি একটা কোথাও যাবে, রাত হয়ে গেছে, ও বাবা থাক, ওলা পেলাম না, হলো না, নিজের বাড়িতে হয়তো গাড়ি দাঁড়িয়ে আছে, তো ব্যাস। এইটা হচ্ছে আমি এবারে নেক্সট স্টেজে যাচ্ছি, যে গাড়ির স্টার্টিং এ কি রুলস অ্যান্ড প্রিন্সিপালস মেনে গাড়িটা চালাবে। আচ্ছা, এটা হচ্ছে টোটাল গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে একটু পরিচিত করিয়ে নি। এটা এই 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 জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে স্পিড, কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে স্পিডোমিটার। এইদিকে যে রয়েছে এটা হচ্ছে ফুয়েল মিটার, এইটা হচ্ছে ব্যাটারি টেম্পারেচার, এই সাইডে রয়েছে আরপিএম, এই সাইডটা হচ্ছে আরপিএম, এটা হচ্ছে ওডোমিটার, এই যে লেখা রয়েছে 34,176, এটা হচ্ছে ওডোমিটার। ওডোমিটার মানে কতটা আমার গাড়ি চলেছে। আর এই সাইডে 98, এটা ডিস্টেন্স টু এমটি, মানে কতটা গাড়ি চলবে, যে পেট্রোল আছে তাতে কতটা গাড়ি চলবে। আর এখানে হচ্ছে এটা ইঞ্জিন চেক লাইট, এই যে এটা জ্বলছে ইঞ্জিন চেক লাইট, এটা ব্যাটারি চেক লাইট, আর ওপরে হচ্ছে
ইঞ্জিন অয়েল চেক লাইট, আর এইটা হচ্ছে সিট বেল্ট রিমাইন্ডার। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। এখানে আরপিএম মেনটেন করে, এই যে এইদিকে যে আরপিএম আছে, আরপিএম মেনটেন করে একবার দেখিয়ে দিই আরপিএমটা। এই যে আরপিএম উঠছে, আমি এটা অ্যাক্সেলেটার দিলে আরপিএমটা এই যে উঠছে 4, 3, 4। এই এবারে এই আরপিএম মেনটেন করে গাড়ি চালালে ফুয়েল এফিসিয়েন্সি খুব ভালো পাওয়া যায়। তুমি যদি 2000 থেকে 2100 আরপিএম মেনটেন করে চালালে, যার স্পিড হচ্ছে পেট্রোল গাড়িতে 60 to 80 কিলোমিটার পার আওয়ার, এটা মেনটেন করে চালালে খুব ভালো ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যায়। আর আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে তো মোটামুটি একটা শর্ট করে বলে দিলাম। এবারে আরপিএমটা যেটা হচ্ছে, আরপিএম মেনটেন করে যদি গাড়িটা চালাও তাহলে ফুয়েল কনজাম্পশনটা ভালো হবে। আরপিএম মানে পেট্রোল গাড়িতে আরপিএম 2000 টু 2100 অব্দি আরপিএম মেনটেন করে চালালে, যার স্পিড হচ্ছে পেট্রোল গাড়িতে 60 to 80, তাহলে ইকোনমি খুব ভালো হয়, অয়েল ইকোনমিটা। আর ডিজেল গাড়িতে সেটাই 2000 to 2100, সেটাই হচ্ছে ডিজেল গাড়িতে 80 to 110 স্পিড। তো এটা মেনটেন করে চালালে মানে খুব ফুয়েল এফিসিয়েন্সি পাওয়া যায়, যেটা বারবার করে বলছি। এবারে এই যে এতগুলো যে ফিচার্স বললাম, এগুলো কিন্তু মানে মাথায় কোনো অত চাপের না। মানে তুমি যেই গাড়িতে বসে একদিন দুদিন একটু দেখতে থাকবে, ওটা মাথায় ঢুকে যাবে। কারণ শুরুতে আমারও মনে হতো, ওরে বাবারে এত কিছু, কি স্পিডোমিটার, কি ওডোমিটার, কি ট্রিপ এ হচ্ছে, কি ট্রিপ বি হচ্ছে, কি হচ্ছে, মানে খুবই কনফিউজড। কিন্তু এটা যদি তুমি একটু মন দিয়ে একটু দেখো, খুব ইজি জিনিস, খুবই ইজি জিনিস। তো ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্বন্ধে পুরো পরিচিত হয়ে গেল। আমি একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে ট্রিপ এ ট্রিপ বি দুটো গাড়িতে আছে, সেইটা আমি একবার দেখাচ্ছি একবার। আচ্ছা, এইটা হচ্ছে ট্রিপ এ, না এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ট্রিপ এ। ট্রিপ এ তে এটা দেখাচ্ছে আমি অ্যাভারেজ কত মাইলেজ পাই, 10.2। আর এটা ট্রিপ এ তে কতটা গাড়ি চলেছে। এটা হচ্ছে ট্রিপ বি। ট্রিপ বি তে অ্যাভারেজ কত আমি মাইলেজ পাচ্ছি, আর এই ট্রিপ বি তে গাড়ি কতটা চলেছে। এটা হলো ট্রিপ বির ডেসক্রিপশন। আচ্ছা, ডিস্টেন্স টু এমটি নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। সেটা হচ্ছে এখানে এই যে 84 আছে, তার উপরে একটা গাড়ি আর একটা পেট্রোল পাম্পের আইকন আছে। ওটা হচ্ছে কোনো গাড়িতে দেখবে ডিটি থাকে, কোনো গাড়িতে এই আইকন থাকে, আর কোথায় রেঞ্জ থাকে। তো ব্যাপারটা হচ্ছে সেটা একই, ওটাই হচ্ছে ডিস্টেন্স টু এমটি, মানে কতটা গাড়ি আর কত কিলোমিটার গাড়ি চলবে। আর কিছু গাড়ি আছে 4-5 বছরের পুরনো, সেইগুলোতে ওই ফুয়েল যে এই যে মিটারটা রয়েছে, তেলের যে বার রয়েছে, সেটা দেখেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কতটা গাড়ি চলতে পারবে, কতটা কোন বারে রয়েছে। তো কখন আমি পেট্রোল ভরবো সেটা দেখে আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের যেটা দেখালাম ফিচার্স গুলো, এগুলো মোরালেস সব গাড়িতেই একই রকম। আর যেই ফিচার্স গুলো দেখালাম একদমই বেসিক ফিচার্স এগুলো, তো এইগুলো আইডেন্টিফাই করে রাখাটা জরুরি। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্বন্ধে পরিচিত হলে, এবারে নেক্সট হচ্ছে গাড়ির গিয়ার শিফটিং। গিয়ার শিফটিংটা খুব জরুরি, কারণ স্পিড অনুযায়ী গিয়ারটা শিফট করা ম্যান্ডেটরি। তার মেন কারণ ক্লাচ প্লেট যদি একবার গিয়ার শিফটিং ঠিক না হয়, ক্লাচ প্লেট কিন্তু জ্বলেও যেতে পারে, ক্লাচ প্লেটে প্রবলেম আসবে, খারাপও হয়ে যেতে পারে। এবং ক্লাচ প্লেট যদি একবার চেঞ্জ করতে হয়, সেটা কিন্তু বেশ খরচার ব্যাপার। তো সেই জন্য মাথায় রেখে গিয়ার শিফটিংটা করা। তো গিয়ার শিফটিংটা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে গিয়ারটা শিফট করব কত স্পিড অনুযায়ী। আচ্ছা, এটা হচ্ছে আমার গিয়ার লিভার। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5 আর আর লেখা রয়েছে। এবারে গিয়ার যখন শিফট করবে, ক্লাচটা কিন্তু ধরতেই হবে, নালে গিয়ার শিফট হবে না। তো ক্লাচটা ধরলাম, ধরে এটা হচ্ছে ফার্স্ট গিয়ার, হলো সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার,
ফিফথ গিয়ার, আর যখন রিভার্সে যাব তখন রিভার্স। এটা হচ্ছে গিয়ার শিফটিং। এটা স্পিড মেনে চলতে হবে। প্রপার শিফটিং কাকে বলে স্পিড অনুযায়ী সেটা দেখাচ্ছি। স্টার্ট করলাম গাড়ি, ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট হলো। ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট হয়ে 15 থেকে 20 to 25 সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ারে গাড়ি চলছে। এরপরে স্পিড অনুযায়ী 25 থেকে যেই ক্রস করবে 25 থেকে 30 to 35 থার্ড গিয়ার। 35 ক্রস করলাম, 35 ক্রস করলে 35 থেকে 40 to 45 ফোর্থ গিয়ারে যাবে। এবারে সামনে গাড়ি এসে গেলে সেটা নয় চেঞ্জ করতে হবে, সেটা আলাদা কথা। এরপরে 45 থেকে 50 to 55 হচ্ছে আমি ফিফথ গিয়ার। এবারে ফিফথ গিয়ারে গাড়ি যাচ্ছে। আর যাদের গাড়িতে সিক্সথ অব্দি আছে গিয়ার, তারা 55 থেকে 60 to 65 সিক্স গিয়ারে শিফট করে গাড়ি চালাবে। এখানে আমার একটু নেমে গেলাম, কারণ স্পিডও নেমেছে, তো গিয়ারও নেমে গেল, সামনে গাড়ি চলে এসছে। আর রিভার্স তো যখন ব্যাকে যাবে সেটা তো রিভার্স গিয়ার দেবে। তো এইভাবেই গিয়ার শিফটিংটা করতে থাকবে। আচ্ছা, এবারে দেখো আমি প্রপার শিফট করে গিয়ার শিফট করে গাড়িটা চালাচ্ছি, সেটা দেখতে থাকো। এবারে রোড কন্ডিশন, ট্রাফিক কন্ডিশন অনুযায়ী সেটা তো একটু 19-20 হতে পারে, সেটা আমি দেখাচ্ছি। প্রপার শিফটিং কাকে বলে স্পিড অনুযায়ী সেটা দেখাচ্ছি। স্টার্ট করলাম গাড়ি, ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট হলো। ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট হয়ে 15 থেকে 20 to 25 সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ারে গাড়ি চলছে।
এরপরে স্পিড অনুযায়ী 25 থেকে যেই ক্রস করবে 25 থেকে 30 টু 35 থার্ড গিয়ার, 35 ক্রস করলাম, 35 ক্রস করলে 35 থেকে 40 টু 45 ফোর্থ গিয়ারে যাবে। এবারে সামনে গাড়ি এসে গেলে সেটা নয় চেঞ্জ করতে হবে, সেটা আলাদা কথা। এরপরে 45 থেকে 50 টু 55 হচ্ছে আমি ফিফথ গিয়ার। এবারে ফিফথ গিয়ারে গাড়ি যাচ্ছে। আর যাদের গাড়িতে সিক্সথ অব্দি আছে গিয়ার, তারা 55 থেকে 60 টু 65 সিক্স গিয়ারে শিফট করে গাড়ি চালাবে। এখানে আমার একটু নেমে গেলাম, কারণ স্পিডও নেমেছে, তো গিয়ারও নেমে গেল, সামনে গাড়ি চলে এসছে। আর রিভার্স তো যখন ব্যাকে যাবে সেটা তো রিভার্স গিয়ার দেবে। তো এইভাবেই গিয়ার শিফটিংটা করতে থাকবে। আচ্ছা, এবারে দেখো আমি প্রপার গিয়ার শিফট করে গাড়িটা চালাচ্ছি, সেটা দেখতে থাকো। এবারে রোড কন্ডিশন, ট্রাফিক কন্ডিশন অনুযায়ী সেটা তো একটু 19-20 হতে পারে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখলে যে গাড়িটা প্রপার গিয়ার শিফটিং করে কি করে ড্রাইভিং করলাম। কিন্তু একটা কথা বলে রাখি, যখন গাড়ি ড্রাইভিং করছি, রোড অ্যাডজাস্টমেন্ট, রোড কন্ডিশনটা তো ইম্পর্টেন্ট, ট্রাফিকটা তো সেটা মেনেই চলতে হয়। অনেক সময় হয় যে ধরো 35-এ উঠে গেছি কিন্তু সেকেন্ড গিয়ারে রয়েছে, তো সেক্ষেত্রে ধরো কিছুক্ষণ সেটা করলাম, সেটা গিয়ারটা শিফটিং হলো না, সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু এমন যেন না হয় যে আমি সেকেন্ড গিয়ারে 50-তে চালিয়েই যাচ্ছি, তাহলেই কিন্তু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে রোড কন্ডিশন অনুযায়ী একটু গিয়ার শিফটিং এ একটু প্রবলেম হলো, একটু ঠিকঠাক হলো না, সেটা ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, গাড়ি ধরো ফিফথ গিয়ারে চালাচ্ছি, স্পিডটা হঠাৎ করে দেখলাম যে সামনে কেউ হালকা ব্রেক প্রেস করে স্পিডটা নেমে গেলাম, তো সেইখানে তখন দেখবে অনেক সময় কি হবে, গাড়িটা নকিং করবে। তো তখন বুঝতে পারবে চালাতে চালাতে যে না, গিয়ারটা অনেক, হয়তো আমি টপ গিয়ারে রয়েছি,
স্পিড নেমে এসেছে 25 কি ধরো ওরকম 30-তে নেমে এসছে, তো তখন গাড়ি নক করবে, তখন বুঝতে পারবে যে না গিয়ারটা আমাকে সঙ্গে সঙ্গে শিফট করে তারপরে আবার অ্যাক্সিলারেটর দিয়ে এগোতে হবে। তো এইটা হচ্ছে একটা ছোটখাটো রুলস, যেটাতে গাড়িটা খুব স্মুথলি নিশ্চিন্তে ড্রাইভিং করা যাবে। তো কোনো হেডেক নেই, টেনশন নেই, এটাই। তো আজকের মতো ড্রাইভিং নিয়ে কমপ্লিট হলো। নেক্সট দিন আবার কিছু টিপস নিয়ে আসবো, যাতে তোমরাও প্রপারলি এগোতে পারো। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো, তাহলে আমারও এন্থু বাড়বে, যে আরো কিছু বললে যদি আমার মানে আমিও যখন পেরেছি তখন আমার মনে হয় চেষ্টা করলে তোমরাও পারবে, না পারার মতো কিছু না। তো সেইটা ট্রাই করা। থ্যাংক ইউ।